ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, মায়ার নবী সাহাবায়ে কেরামকে জানায়, ও সাহাবীরা শুনো, গুনাহগার উম্মতের কবরটা কেমন হইবে। আল্লাহর পয়গম্বর দুইটা হাত মিলায়া দেখায়া গেলেন, এমন ভাবে হাতটা দেখাইলেন, হাতের আঙ্গুলগুলা যেইভাবে একটার ভিতরে আরেকটা ঢুকিয়া যায়, ওই গুনাহগার ওই বান্দাকে ওই অন্ধকার কবরে রাখার পর ওই বান্দার কবরটা, কবরের মাটি এমন জোরে বান্দাকে চাপ মারবে, ওই বান্দার এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকিয়া যাইবে। বান্দা চিৎকার করবে, মালিক ওই কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ সেদিন বলবে, গোলাম অনেক বলেছি জাহান্নাম থেকে বাঁচো, অনেক বলেছি কবরের আযাব থেকে বাঁচো, অনেক বলেছি তোকে সতর্ক হওয়ার জন্য। এরে আল্লাহর গোলাম, ওই কবর অন্ধকার কবর, এই কবরের ভিতরে তুমি কোনো সাথী পাইবা না, সঙ্গী পাইবা না। এর দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে এত সুন্দর করিয়া বাসা বানাইলা, এত সুন্দর করিয়া বিল্ডিং বানাইলা, কত রং বিরঙ্গের লাইট বানাইলা, লাইট জ্বালাইলা, তারপরেও স্ত্রী ছাড়া শুইতে পারো না। ঘরের ভিতরে তোমার ভয় লাগে, ভয় লাগে, কিন্তু তোমার মৃত্যুটা হয়ে যাওয়ার পর এগুলা যে মানুষগুলা তোমার কাছাকাছি থাকতো, তোমার সঙ্গে একসাথে ঘুমাইতো, ওই মানুষগুলাই কখন বলবে, এর সন্তানেরা তোমার বাবার লাশের সঙ্গে আমি বসতে পারি না, কারাকারি করিয়া লাশটারে নিচে নামাও, নিচে নামাও। পাঁচতলা বাড়ি বানাইছো, কত সুন্দর করিয়া মার্বেল কাজ দিয়া বাড়ি বানাইছো, এসি লাগাইছো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়া বিশাল অট্টালিকা বানাইছো, কত সুন্দর সুন্দর ফার্নিচার বানাইছো, কিন্তু যেদিন তোমার আমার চোখটা বন্ধ হয়ে যাইবে, ওই দিন কেউ আপন থাকবে না রে বান্দা, ওই দিন কেউ তোমার আপন থাকবে না। আয়েশা বলবে, তোমার বাবার লাশটারে কারাকারি করো। কেউ যাবে বাস কাটার জন্য, কেউ যাবে খাটিয়াঙার জন্য রে গোলাম, কারাকারি করিয়া কবরটারে খনন করবে রে আরে গোলাম। কেউ যাবে বাস কাটার জন্য, কেউ যাবে কাফনের কাপড় আনার জন্য। এই গিয়া তোমার লাশটা পড়িয়া আছে, যে মানুষের গাপটে কেউ থাকতে পারে না, যেই মানুষটা এক ক্ষমতা গর, আর দমটা যখন বন্ধ হয়ে যাইবে, ওই মানুষের কোনো চার আনার মূল্য থাকবে না। ওই কবরে রাখি আসার পর ওই দিন যাইকে যাইকে আস্তে আস্তে করে মুখগুলা খসিয়া যাইবে, ওই বান্দার গোশতগুলা খসিয়া যাইবে, ওই বান্দার অস্তিত্ব একটা সময় আর সেদিন খুঁজা পাওয়া যাইবে না। কতক্ষণ ঠিক কিনা? 6 দিন পরে মুখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহার সামান নিকে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিকে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়। শখের দিন ফ্যাট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ঠিক না ঠিক? শখের দিন পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে,
60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিকে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়। ওই রব্বে কারিমের দরবারে শুকর সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সকল মোহ থেকে ফারেক করে, দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে, যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে বেহেশতের বাগান, জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আসার বসার কিছু কথা শুনবার মতো, বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য ওই মহান রব্বে কারিমের দরবারে আমরা শুকর গুজার আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। কোরআনের মজলিস অত্যন্ত দামি জায়গা, দামি মজলিস। কোরআনকে আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানিত, অত্যন্ত দামি করে বানিয়েছেন। আর কোরআন ও হাদিসের কথা, কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হবে, যেখানে হবে, ওই জায়গাটাকেও আল্লাহ তাআলা অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান করে বানিয়ে রাখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। মায়ার নবী, রহমতের নবী জানায়, এ নবীর উম্মতের দল, যেই জায়গার ভিতরে কোরআনের কথা বলা হয়, যেই জায়গার ভিতরে হাদিসের কথা বলা হয়, ওই জায়গাটা এত দামি, এত মূল্যবান। মায়ার নবী জানিয়ে দেয়, ওই জায়গাটা আল্লাহ তাআলার ফেরেশতারা বেষ্টন করিয়া লয়। আল্লাহ তাআলা জানায়, ওই জায়গার ভিতরে রহমত অনবরত নাজিল হয়। ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করিয়া দেয়। ওই ফেরেশতারা একজনের কাগের মধ্যে আরেকজনের কাগ লাগায়া লাগায়া আল্লাহর আরশ কুরসি পর্যন্ত, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যায়। আমার মাহবুব ডাক দিয়া কয়ে, ফেরেশতার দল কোথায় থেকে এইভাবে সারিবদ্ধ হয়ে আসছো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, ওই যে নয়নপুর যুব সমাজের উদ্যোগে মাহফিল থেকে আজকে সারিবদ্ধ হইয়া তোমার আরশ কুরসি পর্যন্ত পৌঁছে গেলাম। আমার মালিক ডাক দিয়া কয়, এ ফেরেশতার দল, ওই বান্দাগুলা দুনিয়ার জমিনে গুনাহের মধ্যে কাটাইতে পারতো, দুনিয়ার জমিনে কারা কাগের সময় কারা অনাক্ষোভ কাটাইতে পারতো, কিন্তু ওই বান্দাগুলা কাটায় না। আল্লাহর কোরআনের মাহফিলে বৈশা গেছে। এ ফেরেশতার দল, ওই বান্দাগুলা কি চায়? ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক, ওই বান্দাগুলা দুনিয়ার কিচ্ছু চায় না। ওই বান্দাগুলা একমাত্র তোমার দিদার চায়, গুনার ক্ষমা চায়। আমার মালিক ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, হে ফেরেশতার দল, সাক্ষী থাক, আমি মালিক ওই বান্দাগুলার জীবনের গুনাহগুলা মাফ করে গেলাম। শুধু কি তাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়া গেলাম।
এই জন্য কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? যে বান্দাগুলা কোরআনের ময়দানে আসতে পারবে, আমার মালিক জানায় আমার আল্লাহ তাআলা যেইভাবে কোরআনকে সম্মানিত করিয়া গেছে, একটা কাপড়ের টুকরা যার কোনো মূল্য নাই, কিন্তু এই কাপড়ের টুকরাটা আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে আমার মালিক বড় দামি বানায়া দেয়। একটা কাঠের টুকরা যার কোনো মূল্য নাই, কিন্তু ওই কাঠের টুকরা ওই কোরআনের সঙ্গে লাগার কারণে আমার আল্লাহ একটু দামি বানায়া দেয়। কোনো মুসলমানের ওই কাঠের রেহালটা যদি পায়ের মধ্যে লাগিয়া যায়, ওই কাপড়ের টুকরা যদি যুগদানটা একবার পায়ের মধ্যে লাগিয়া যায়, ওই মুসলমান ওই কাপড়ের টুকরা সালাম দেয়, সম্মান জানায়, বুকের ভিতরে ধারণ করে আর চুমু খায়, সম্মান প্রদর্শন করে। এর নবীর উম্মতের দল এই সম্মান কাপড়ের টুকরার নিজস্ব কোনো সম্মান নয়, এই সম্মানটা একমাত্র আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনের ময়দান বড় দামি ময়দান গো। আমার মালিক জানায় যেই জায়গায় কোরআনের কথা বলা হয়, যেই জায়গায় হাদিসের কথা বলা হয়, ওই জায়গার মধ্যে কোনো মুসলমান যদি বইসা যায়, আমার মালিক তাকে ওই কোরআনের মতো দামি বানায়া দিবে। এরে মুসলমান, আজকে কোরআন রাইখা ঘরে ঘুমাও, আজকে কোরআনের মাহফিল রাইখা রাস্তায় রাস্তায় আড্ডা গাও, কোরআনের মাহফিল রাইখা চায়ের দোকানে বইসা বইসা আড্ডা গাও। এ মুসলমান, সময়টারে যদি তুমি কাজের মধ্যে লাগাও, তাও তোমার সময় চলিয়া যাইবে। আবার এই সময় যদি তুমি কাজের ভিতরে নাও লাগাও, আল্লাহর পক্ষে না লাগাও, কোরআনের পক্ষেও যদি না লাগাও, তাও এই সময়টা তোমার চলিয়া যাইবে। কিন্তু গোলাম, একটা জিনিস খেয়াল রাখবা, যে সময় গিয়া আমার মালিক তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, ওই সময়টা বলো সংকীর্ণ সময়, ওই সময়টা বড় কম সময়। এই সময়টারে যারা কাজে লাগাইবে, আমার মালিকের ইবাদতের ভিতরে কাটাইবে, ওই বান্দা গুলাই হবে জান্নাতি বান্দা। আর যারা সময় পাইয়া দুনিয়ার জমিনে সময়টারে শুধু দুনিয়া কামাইয়ের জন্য, আখিরাতের জন্য কাটাইবে না, দুনিয়ার সময়ের জন্যই কাটাইবে, গাড়ি বাড়ি করার জন্য কাটাইবে, ওই অন্ধকার কবরের চিন্তা যারা করবে না, ওই মালিক ডাক দিয়া কয়, গোলাম ওই কবরের চিন্তা করো, ওই হাসরের ময়দানে কি নিয়া আল্লাহর আগালোকে গাড়াইবা, কি নিয়া প্রভুর দরবারে গাড়াইবার গোলাম, একবারও কি সেই চিন্তাটা করছো নি? ওই কবরের জীবনটা তোমার কেমন হবে, ওই চিন্তা ভাবনা তুমি করছো নি? যদি চিন্তা ভাবনা না করিয়া থাকো গো, তাহলে এখন থেকে চিন্তা ভাবনা করো। মায়ার নবী জানায়, আকসিরু যিকর হাযিহিল লাজ্জাতিল মাউত, মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুর স্মরণ তোমার গিলের ভিতরে ঢুকাও। হে বান্দা শুনো, মৃত্যুটা তোমার বড় নিকটে, মৃত্যুটার স্মরণ তুমি এমন পরিমাণ করো গো, ওই মৃত্যুটা তোমার যেই মুহূর্তে হয়ে যাইতে পারে, ওই মৃত্যুটা তোমার যেই কোনো সময় তোমার সামনে চলে আসতে পারে। কিন্তু আজকে মৃত্যুর স্মরণ তোমার আমার অন্তরের ভিতরে নাই। হে বান্দা, যখন মৃত্যুর কোলে তুমি ঢলিয়া পড়বা, যতই আফসোস করবা, যতই অনুতাপ করবা, যতই কিছুই তুমি করো না কেন, মৃত্যু যখন বান্দা তোমার একদিন হইয়া যাইবে, যত আফসোস করো না কেন গো, এই আফসোস করা কি তোমার কোনো লাভ হবে না? কথা কোন ঠিক কিনা?
এই জন্য মায়ার নবী জাঙ্গায় উম্মত বেশি বেশি পরিমাণ ওই অন্ধকার কবরকে স্মরণ করো, ওই মৃত্যুকার স্মরণ করো। কারণ আমার মালিক যেই কোনো মুহূর্তে তোমার মৃত্যুকে ঘটায় দিতে পারে। এর নবীর উম্মতের দল একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আমার মালিক জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক ডাকে, গোলাম আমি মালিককে ভয় কর, আমি মালিককে ভয় কর। কেমন ভয় করবা? আল্লাহ বলে এমন পরিমাণ ভয় করো যে ভয় করার কারণে তুমি জাহান্নামকে একটু পরিমাণ ভয় করো। আমি মাওলাকে এমন পরিমাণ ভয় করো যে ভয় করার কারণে তোমার দ্বারা গুনাহের কাজ হবে না, তোমার দ্বারা অন্যায়ের কাজ হবে না, তোমার দ্বারা অসৎ কাজ হবে না। কিন্তু তুমি মালিককে ভয় করবা, আবার তুমি গুনাহের কাজ করবা, এ গোলাম না, এই ভয় করলে চলবে না। এত পরিমাণ আমার মালিক যাকে এমন পরিমাণ ভয় করো যে ভয় করার কারণে তোমার গাড়া কোনো ধরনের গুনাহ যেন না হয়ে যায়, তোমার গাড়া যেন কোনো পরিমাণ অপরাধ হয়ে না যায়, তোমার গাড়া কোনো ধরনের বিশৃঙ্খলা কাজ যেন না হয়ে যায়। এই জন্য আমার মালিক জাঙ্গাকে বাঙ্গা এত পরিমাণ ভয় করো। কেমন ভয় করবার গোলাম শুনো, আমার মালিক ডাকিয়া কয়, ইন্না আযাবি লাশাদীদ। হে গোলাম, আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব, আমি আল্লাহর আযাব বড় কঠিন আযাব, আমি আল্লাহর জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম। আমি আল্লাহর আযাব যেমন শক্ত, আমি আল্লাহর দয়া যেমন নরম, আমি আল্লাহর দয়া যেমন বেশি, আবার আমি আল্লাহর আযাবও কেমন কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব। এই জন্য আমার মালিক জাঙ্গায় গায়ে গোলাম, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব। হে বান্দা, তুই আমি আযাবকে ভয় করো, আমার মালিককে ভয় করো। যার হৃদয়ের ভিতরে আমি মালিকের ভয়টা ঢুকাইতে পারবা, আমি আল্লাহর ভয়টা ঢুকাইতে পারবা, ওই বান্দার জন্য কোনো চিন্তা নাই, ওই বান্দার জন্য কোনো টেনশন নাই, ওই বান্দার কোনো সমস্যা নাই, ওই বান্দার কবর চিন্তা নাই, ওই বান্দার হাসরের ময়দানেও কোনো চিন্তা নাই, ওই বান্দার মিজানের পাল্লায় কোনো চিন্তা নাই, ওই বান্দার ওই পুলসিরাতের পোলও কোনো চিন্তা নাই। আমার মালিক জানায় যে বান্দাগুলা ওই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর আযাবকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কবরে ভয় দিব না, আমি আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে ভয় দিব না, আমি আল্লাহ তাআলা তাদেরকে মিজানের পাল্লায় ভয় দিব না, আমি আল্লাহ তাআলা তাদেরকে ওই জাহান্নামের ভয় দিব না। আর যারা দুনিয়ার জমিনে আমি মালিককে ভয় করবে না, ওই বান্দাদের জন্য কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াইবে। এই জন্য আমার মালিক ডাক দিয়া কয়, গোলাম আমি মালিককে ভয় কর, এমন পরিমাণ ভয় কর যে পরিমাণ ভয় করার কারণে তোমার দ্বারা গুনাহের কাজ হবে না, তোমার দ্বারা অন্যায় কাজ হবে না। এর নবীর উম্মতের দল আমার মালিক জানায়া দেয়, বান্দা তুমি যদি আমার মালিকের ভয় অন্তরের ভিতরে ঢুকাও, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহগুলা মাফ করিয়া দিব, আমি আল্লাহ তাআলা তোমাকে বড় প্রিয় বানায়া নিব, তোমাকে বড় আপন বানায়া দিব। হাদিসের মধ্যে ঘটনা চলে আসছে গো,
আল্লাহ তাআলা রাসূলের জমানায় এমন একজন মানুষ ছিল, যেই মানুষটা বড় কাফের মুশরিক ছিল, যেই মানুষটা বড় অত্যাচারী ছিল, যেই মানুষটা বড় কঠিন হৃদয়ের মানুষ ছিল, যাকে এলাকার সমাজের লোকেরা কিফিল নামক জালেম বলিয়াই চিনত। ওই কিফিল নামক জালেম বড় অত্যাচারী লোক ছিল, বড় জুলুমবাজ লোক ছিল। ওই লোকের কাছে একজন মহিলা জায়গা গায়, এ কিফিল ভাই, তোমার কাছে আমি চলে আসলাম, আমাকে কিছু কর্জে হাসানা দাও, আমি বড় বিপদে পড়িয়া বড় সমস্যার ভিতরে পড়িয়া আসলাম। ওই কিফিল গাগিয়া কয়, এ মহিলা, তুমি যে আমার কাছে টাকার জন্য আসছো, সমস্যা নাই, তোমাকে আমি টাকা দেব, কিন্তু টাকা দেওয়ার আগে তোমার কাছে আমার একটা শর্ত আছে, যদি তুমি শর্তটা মানিয়া লও তাহলে তোমাকে আমি কর্জে হাসানা দেব। ওই মহিলা গাগিয়া কয়, ও কিফিল ভাই, বড় বিপদে পড়িয়া বড় সমস্যার ভিতরে পড়িয়া তোমার কাছে চলে আসলাম, এখন তুমি বলতেছ টাকা দিবা, কিন্তু শর্ত আছে। এ কিফিল ভাই, কেমন শর্ত তোমার আছে গো, আমাকে একটু খুলিয়া বলো, যদি মানতে পারি তো মানবো, আর যদি মানতে না পারি গো তারপরেও তুমি আমাকে টাকা দিও, না হয় আমার আসতে কোনো উপায় নাই। এবার মহিলা গাগিয়া কয়, এ কিফিল, যে শর্ত তোমার গিলের ভিতরে, ওই শর্তের কথা তুমি একটু বলো। এবার কিফিল জানায়, হে মহিলা, আমার শর্তটা হলো, তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও তাহলে তুমি আমার সঙ্গে একটা রাত্র কাটাইতে হবে, আমার সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হইতে হবে। ওই আল্লাহর বান্দি যখন ওই কিফিলের শর্ত শুনল, ওই আল্লাহর বান্দি ওই কিফিলকে ডাক দেয়, এর কিফিল, যে শর্তটা তুমি আমাকে দিয়া গেছ, ওই শর্তটা মানা আমার সঙ্গে কোনোভাবেই সম্ভব নয়, তোমার শর্তটা আমি মানতে পারবো না। ওই কিফিল গাগিয়া কয়, মহিলা, যে শর্ত আমি তোমাকে দিয়েছি, এই শর্ত যদি তুমি না মানতে পারো তাহলে আমি তোমাকে টাকা দিতে পারবো না। ওই মহিলা তার ঘরের দিকে রওনা হইয়া যায়। যখন ঘরের দিকে যায়, যাইয়া দেখে তার সন্তানগুলা চিৎকার করিয়া করিয়া কাঁদতেছে, আর গাগায়, মা উঠায় গিয়েছো, আজকে কিং যাব, আমার পেটের ভিতরে বড় খুঁটা, আজ কিং যাব, খাইতে পারি না রে মা, উঠায় গেছো, আমাদের জন্য কি খাবার আনছো? মা গাগিয়া কয়, এরে সন্তান, তোমাদের জন্য তো খাবার আনতে পারি নাই, আমার কাছে তো টাকা নাই, একজনের কাছে গেছিলাম খাবারের জন্য, টাকার জন্য, লোকটা আমাকে এমন একটা শর্ত লাগায় দিছে, যে শর্তটা মানা আমার সঙ্গে কোনোভাবেই সম্ভব নয়। ওই সন্তান, একটু ঘুমায়া যাও, দেখি কালকে তোমাদেরকে খাবারের কোনো ব্যবস্থা করতে পারেনি। মহিলা আল্লাহর দরবারে সিজদার ভিতর অবতীর্ণ হয়ে যায়, আল্লাহকে ডাকে, আল্লাহ, এই কেমন পরীক্ষার ভিতরে তুমি আমাকে ফেলিয়া গেলা, এই কেমন সমস্যার ভিতরে ফেলাইলা, এই কোন বিপদের ভিতরে ফেলাইলা, আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আজকে কয়েকদিন যাবৎ চুলার ভিতরে আগুন জ্বলে না, সন্তানদেরকে খাওয়াইতে পারি না, সন্তানগুলা মা 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 করিয়া চিৎকার করে। এর নয়নপুরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, কোন সন্তান যদি মায়ের কাছে যাইয়া মা 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 বলিয়া চিৎকার করে,
বাবা বাবা বলিয়া চিৎকার করে আর খাবার খায়। এর নয়নপুরের মুসলমান ওই সন্তানের জন্য মা বাবা পাগল পারা হয়ে যায়, কিভাবে সন্তানরে খাওয়াইবে। ওই মহিলাকে যখন বারবার মা 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 বলিয়া বারবার বারবার চিৎকার করে আর মাকে গাইকা গাইকা বলে, ও মা আমাদেরকে খাবার দেওয়ার ক্ষুধার জ্বালায় টিকতে পারি না। মা জননী আবারও ওই কিফিল নামক জালেমের কাছে ছুইটা যায়, যাইয়া বলে, কিফিল ভাই তোমার কাছে বড় বিপদে পড়িয়া, বড় বিপদের মধ্যে পড়িয়া তোমার কাছে আমি আসছিলাম, কিন্তু তুমি আজকে আমাকে শর্ত লাগাইয়া গেছো, যার কারণে আমি তোমার শর্ত মানতে পারি নাই। এ কিফিল ভাই আমাকে কিছু টাকা দাও, আমি সন্তানগুলারে খাওয়াইবো, আমি সন্তানগুলারে মানুষ করব। ওই কিফিল ভাই ডাক দিয়া কয়, মহিলা টাকা যদি তুমি আমার কাছে নিতে চাও তাহলে আমার শর্তটা মানতেই হবে। এবার মহিলা বড় পেরেশান, ওই মহিলা কি করবে? দীর্ঘ সময় ধরে ওই মহিলা বারবার বারবার কিফিলকে অনুনয় বিনয় করিয়া বলে, তারপরেও এই জালেম ওই মহিলার কথা কোনোভাবেই শুনতে রাজি না। এবার মহিলাটা বড় বিপদে পড়িয়া বড় পেরেশানি হইয়া এবার কিফিলকে জানায়া দেয়, এ কিফিল তুমি আমাকে টাকা দাও, আমি তোমার শর্ত মানিয়ে নিব। এবার কিফিল ওই মহিলাকে টাকা দিয়া গেলেন, মহিলা বাড়িতে চলিয়া যায়। এবার মহিলা বাজারে যাইয়া ওই সন্তানের জন্য বাজার করলেন, খাবার কিনলেন। এবার খাবার কিনার পর ওই মহিলা বাড়িতে হাজির হইয়া গেল। পাকশাক করার পর সন্তানগুলারে সুন্দর করিয়া খাওয়াইলেন। ওই সন্তানগুলা এবার খাবার খাইয়া বড় খুশি হইয়া যায়। এবার সন্তানগুলা বলে, মা তুমি তো আমাকে আজকে কয়েকদিন যাবত না খাওয়ানোর পর আজকে তুমি আমাকে খাবার দিলা, আমাদের কলিজা টাকা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। ও মা কোথায় থেকে এই খাবারের ব্যবস্থা করেছো? মা জননী চোখের পানি ফেলে আর কানকে আর বলে, সন্তান এই কথাটা আর আমাকে জিজ্ঞাসা করিও না, আর আমার দিলের ভিতরে তোমরা কষ্ট দিও না। এবার মা জননী সন্তানকে সুন্দর করিয়া ঘুম পাড়াইয়া গেলেন। এবার ঘুম পাড়াইয়া ওই কিফিল ওই মহিলাকে একটা শর্ত জেগেছিল। ওই মহিলা এবার গভীর রজনী আস্তে 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 করে ওই কিফিলের বাড়িতে হাজির হয়ে গেল। কিফিল নামক জালেম মহিলাকে নিয়ে তার বাংলো বাড়িতে চলে গেল। বাংলো বাড়িতে যাওয়ার পর কিফিল এবার আস্তে আস্তে করে দরওয়াজা লাগাইয়া গেল, জানলাগুলা লাগাইয়া গেল। ওই মহিলা গাগিয়া কয়, কিফিল দরজা জানালাগুলা কেন বন্ধ করো? এটা বন্ধ করার কি প্রয়োজন? ওই কিফিল জানায়, মহিলা দরজা জানালা বন্ধ না করলে কেমনে হবে? লোকজন যোগী আইসা পড়ে, এই জন্য দরজা জানলাগুলা বন্ধ করে দিলাম। এবার মহিলা গাগিয়া কয়, এরে কিফিল তুমি যে দরজা জানলাগুলা বন্ধ করলা বলতেছো দুনিয়ার মানুষ দেখবে। এরে কিফিল তোমার কাছে আমি জানতে চাই, দুনিয়ার সকল মানুষের চোখ যদি বন্ধ করা যায়, দুনিয়ার মানুষকে যদি ফাঁকি দেওয়া যায়, একটা লোকের মন তো ফাঁকি দিতে পারবে না, একজনের চোখ তো ফাঁকি দিতে পারবে না। এবার কিফিল জানায়, মহিলা এখানে এমন ভাবে আমি সব আটকাইছি, দুনিয়ার কেউ এখানে দেখতে পারবে না। কার কথা তুমি বলতেছ? এবার মহিলা জানায়, এর কিফিল ভাই তোমার অন্তরটা একটু খারাপ হয়ে গেছে, তোমার অন্তরের ভিতরে এত পরিমাণ গুনাহ ঢুকছে, তোমার অন্তরটা এত পরিমাণ নষ্ট হয়েছে,
যার কারণে তুমি আল্লাহকেও ভুলিয়া গেছো, তুমি নবীকেও ভুলিয়া গেছো। এরে কিফিল ভালো করে শুনিল, দুনিয়ার কেউ যদিও না দেখতে পারে, একজনের চোখ পাখি দিতে পারবা না, সেটা হলো একমাত্র আমার আল্লাহ। একটা মায়ার গাচ্ছেন না আল্লাহ, আরো জোরে চিল্লে গাচ্ছেন না আল্লাহ। ও আল্লাহর চোখ কোনো সময় এক সেকেন্ডের জন্য বান্দা ফাঁকি গাওয়া যায় না। ওই কিফিলকে ওই মহিলা জানায়, এ কিফিল ভাই তুমি আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিবা? এবার কিফিল গায়ে, মহিলা তোমাকে আমি এমনিতেই এখানে আসি নাই, তুমি আমাকে বয়ান করার জন্য আসো নাই, তুমি আমাকে নসিহত করার জন্য আসো নাই। এ মহিলা কারাকারি তৈরি হও, তোমার সঙ্গে আমি জিনা করব, তোমার সঙ্গে আমি মেলামেশা করব। এবার মহিলা আস্তে 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 করে কার কাপড় গোলা খুলতেছে, আর মহিলা চিৎকার করে কাঁদে, আর গাগে মালিক আজকে খোগার যন্ত্রণায় আয় আল্লাহ সন্তানদের মুখে খাবার জোটানোর জন্য আজকে কিফিলের শর্তটা মানিয়ে নিছি গো আল্লাহ। আমি এই মহিলা জীবনে কোনোদিন জিঙার দাগ লাগাই নাই, জীবনে কোনোদিন অন্যায় করি নাই, জীবনে কোনোদিন খারাপ কাজ করি নাই, কিন্তু আজকে বড় বিপদে পড়ার কারণে আজ কিফিল আমার সঙ্গে এই ব্যবহারটা করার সুযোগ পাইতেছে রে আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে বাঁচায়া দাও। এই বলিয়া বলিয়া ওই মহিলা চিৎকার করে কান্দে, আর আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি একমাত্র আমার বাঁচানোওয়ালা, তুমি একমাত্র আমাকে রক্ষা করনেওয়ালা। এই বলিয়া বলিয়া মহিলা যখন চিৎকার করিয়া করিয়া কান্নাকাটি করতেছে, এবার কিফিল ডাকে, মহিলা তুমি কেন বারবার কাঁদতেছো আর চোখ গাড়া পানি তোমার পড়তেছে? কে তোমাকে কাগায়? কে তোমাকে চোখের ভিতর গিয়া পানি ফেলতেছে? মহিলা গাক গিয়া কয়, কিফিল দুনিয়ার মানুষের ভয়ে আমি কাঁদি না, আমি একমাত্র আমার আল্লাহর ভয়ে কাঁদতেছি। এরে কিফিল তুই কি শুনো না, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হবার পর আরেকটা দুনিয়া আছে, যেটাকে আল দুনিয়া আখেরাত বলা হয়। ওই আখেরাকে যাবার পর আমার মালিক তোমার নেক বককে পাল্লা করবে, যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তাহলে তোমাকে জান্নাত দিবে, আর যদি বগের পাল্লা ভারী হয়ে যায় জাহান্নাম দিবে। দুনিয়ার জমিনে তুমি যদি গুনাহগার হও তাহলে তুমি হবে জাহান্নামী, আর যদি নেক আমল করো তাহলে তুমি হয়ে যাইবা জান্নাতি। এর কিফিল তুমি যে আমার সঙ্গে জিনায় ব্যভিচারে লিপ্ত হইবা, আমার মালিক তো তাকায় আছে। ওই মালিক যদি হাসরের ময়দানে আমাকে বড় ধরিয়া ফেলে, এই মহিলা তুমি কেন জিনায় ব্যভিচারে লিপ্ত হইয়া গেলা, তুমি কেন জিনায় লিপ্ত হইলা? এরে কিফিল বলো বলো, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এরে কিফিল আল্লাহর আগালকে আমি কেমনে বাঁচবো? এই কারণে আমার মাওলার ভয়, আমার আল্লাহর ভয় আমাকে বারবার বারবার কাটাইতেছে। এবার কিফিল গাগিয়া কয়, এ মহিলা তুমি যে আল্লাহর ভয়ে কাগো, ওই আল্লাহ তো আমারও সৃষ্টি করছে, কিন্তু আমার চোখ দিয়া তো পানি বের হইতেছে না। মহিলা গাগিয়া কয়, কিফিল তোমার অন্তরের ভিতরে গুনাহ করতে করতে একটু পাষাণ হৃদয় বানিয়া লইছ, যার কারণে তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, তোমার অন্তরের ভিতরে তাকওয়ার মেডিসিন না থাকার কারণে তোমার গারা গুনাহকে গুনাহ মনে হয় না, পাপকে পাপ মনে হয় না। এর কিফিল
একবার আমার মাওলার সঙ্গে সম্পর্ক লাগাও। যদি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক লাগাইতে পারো তখন দেখবা আমার আল্লাহ গাকে কত মজা, তখন দেখবা গুনাহ করতে তোমার গেলে ভয় ঢুকিয়া যায়। এবার কিফিল নামক জালেম এই মহিলার কথা শোনার পর কার হৃদয়ে ভয় সৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা কার হৃদয়ে হেকায়ের নূর ঢেলে দেয়। এবার মহিলা ওই কিফিলকে বলার পরে কিফিল নামক জালেম মহিলাকে ডাক দিয়া বলে, মহিলা আজকের জন্য তোমাকে আমি ছাড়িয়া গেলাম, তোমার সঙ্গে জিনা করব না। তুমি না বলছো তুমি পবিত্র মহিলা, তুমি সখী মহিলা, এর মহিলা আমি তোমার সঙ্গে জিনা করব না, তোমার সঙ্গে খারাপ কাজ করব না, আজকে তোমাকে আমি আল্লাহর জন্য ছাড়িয়া গেলাম। এরে মহিলা কিন্তু তোমার কাছে একটা কথা, যে আল্লাহর ভয়ে তোমার চোখ দ্বারা পানি বের হয়, যে আল্লাহর ভয়ে তুমি কাঁদতেছ, যে আল্লাহকে ভয় করিয়া গুনাহ থেকে বাঁচতে চাও, সে আল্লাহর পরিচয়টা আমাকে গিয়া গাও। মহিলা গাক গিয়া কয়, কিফিল তুমি কালিমা গ্রহণ করো আর আল্লাহর কাছে তওবা করো। যদি তওবা করতে পারো তাহলে আমার মালিক তোমাকে মাফ করিয়া দিবে, আমার মালিক তোমাকে ক্ষমা করিয়া দিবে। এরে নবীর উম্মতের দল কিছুদিন যাওয়ার পর ওই কিফিল দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া চলিয়া যায়, মারা যায়। এলাকার ভিতরে সকল মানুষ বলা বলি করা শুরু করে দেয়, একটা জালেম মরছে, একটা ভয়ঙ্কর লোক মারা গেছে, ভালোই হয়েছে। আল্লাহর দরবারে ওই মানুষগুলা শুকরিয়া আদায় করে, আল্লাহর দরবারে ওই মানুষগুলা শুকর গুজার আদায় করে। ওই মানুষটা মরার কারণে এলাকার মানুষ বড় খুশি, যার কারণে ওই মানুষগুলা বলা বলি করা শুরু করিয়া গায়, কিফিল নামক জালেম মারা গেছে, আমাদের এলাকাটা ঠান্ডা হয়েছে গো। কিন্তু আল্লাহর দরবারে তো ওই কিফিল নামক জালেম তার জীবনের শেষ সময়টা কবুল হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বরের কথার কাছে যাইয়া বলে, আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর এলাকা থেকে একটা জালেম মরছে, ভালোই হয়েছে। এইভাবে আল্লাহর পয়গম্বরকে খবরটা দেওয়া হইল। কিন্তু আমার মাওলার অন্তরে এই জালেমের জন্য একটা দিল খোলা হয়ে গেছে। জালেম তো আল্লাহর আদালতে কবুলিয়ত হয়ে গেছে, যার কারণে আমার মালিক সহ্য করতে পারে নাই। আমার মালিক জিব্রাইল আমিনকে গায়িকা বলে, এর জিব্রাইল আমার পয়গম্বরকে যায়া বলো যে জালেমটা মারা গেছে, মানুষ জালেম জালেম বলিয়া ধিক্কার জানায়। এই জালেমটা তার জীবনের শেষ সময়ের এমন একটা আমল, এমন একটা ভয় এই বান্দা করেছে, আমি আল্লাহ বড় পছন্দ করিয়া ফেলেছি। ও জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে যাইয়া বলো আমার আল্লাহ এই কিফিলকে ক্ষমা করিয়া গেছে। জিব্রাইল আমিন আসিয়া আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, পয়গম্বর যেই লোকটারে মানুষ ঘৃণা করতেছে, যেই লোকটারে মানুষ জাহান্নামী বলতেছে, যেই লোকটারে জালেম জালেম বলিয়া গালি দিতেছে, এই লোকটারে আমার মালিক ক্ষমা করিয়া গেছে। আল্লাহর পয়গম্বর কয়, জিব্রাইল এই লোকটা তো বড় ভয়ঙ্কর খারাপ লোক ছিল। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, পয়গম্বর এই লোকটা তার জীবনের শেষ সময় আসিয়া আমার মাওলাকে ভয় করছে। আমি আল্লাহর ভয় কারণ করে ঢুকানোর কারণে আমার আল্লাহ কার জীবনের গুনাহ মাফ করিয়া গেছে। ও পয়গম্বর তাকে আপনি কবরস্থ করার ব্যবস্থা করেন, তাকে আপনি দাফনের ব্যবস্থা করেন, তাকে আপনি সমাধা করার ব্যবস্থা করেন।
আল্লাহর পয়গম্বর ওই সাহাবায়ে কেরামকে ডাকে, গায়িকা কয় সাহাবীরা রে এই কিফিলের ব্যবস্থা শুরু করে গাও, কাফনের ব্যবস্থা করো, কবর খনন করার ব্যবস্থা করো। আল্লাহর পয়গম্বর ওই কিফিলের কাফনের ব্যবস্থা করলেন, সমাগা করে গেলেন, মাকে গিয়া গেলেন। ওই সাহাবায়ে কেরাম গায়, ও পয়গম্বর এই কিফিলের জানাজা আপনি পড়াইলেন, আপনি নিজে মাকে গেলেন, আপনি সব কিছু করলেন, কেন করলেন? পয়গম্বর গাগিয়া কয় সাহাবীরা রে এই লোকটা জীবনের শেষ সময় এক মহিলার সঙ্গে জিনা করা একেবারে মুহূর্ত অবস্থায় আমি আল্লাহর ভয় কারণ করে এমন পরিমাণ ঢুইকা গেছে, ওই ভয় করার কারণে আমার আল্লাহ একটু খুশি হইয়া গেছে, আল্লাহ কারো উপর রাজি হইয়া গেছে, যার কারণে আমার মাওলা তার জীবনের গুনাহ ক্ষমা করিয়া তাকে জান্নাতি বানায়া গেছে। এর দুনিয়ার মুসলমান, এর ময়মপুরের মুসলমান শুনো, আর কয়েকদিন জাহান্নামের পক্ষে চলবা, আর কয়েকদিন জাহান্নামের পক্ষে হাঁটবা, আর কয়েকদিন বেগবাজি হইয়া চলবা, আর কয়েকদিন বেরোজগার হইয়া চলবা, আর কয়েকদিন বেপরগা হইয়া চলবা। ও পরগার অন্তরালের মা, আর কয়েকদিন তুমি জাহান্নামের পক্ষে চলবা। জানি না কখন জানি তোমার মালাকুল মউত হাজির হইয়া যায়। যখন তোমার মৃত্যু হাজির হইয়া যাইবে, মৃত্যুর কোল থেকে কেউ তোমার বাঁচাইতে পারবে না, ওই কবর থেকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। কিন্তু আল্লাহর কাজগুলা যদি করো, আল্লাহর হুকুম যদি মানিয়ে চলো, তাহলে আমার আল্লাহ তোমার কবরটা বড় শান্তিময় করিয়া দিবে, তোমার মৃত্যুটা বড় শান্তিময় করিয়া দিবে। মায়ার নবী জানায় যে লোকটা আল্লাহর হুকুম মানে না, ওই লোকটার মৃত্যু বড় ভয়ঙ্কর হইয়া যাইবে গো, ওই লোকটার মৃত্যু বড় ভয়ঙ্কর হইয়া যাইবে। এর নবীর উম্মতের দল, জাহান্নামী ব্যক্তির মৃত্যু বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। মায়ার নবী জানায় জাহান্নামী ব্যক্তিকে কবরে রাখি আসার পরে ওই কবরের ভিতরে মুনকার নাকির সওয়াল জবাব শুরু করিয়া দিবে। ওই মুনকার নাকির ফেরেশতা বলবে, মান রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বান্দাকে প্রশ্ন করবে, ওই বান্দা উত্তর দিতে পারবে না, ওই বান্দা ওই ফেরেশতার জবাবে লা আদরি বলিয়া চিৎকার করবে। এটা বলার সঙ্গে সঙ্গে কবরে আযাব শুরু হইয়া যাইবে, কবরে আযাব হইবে। ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, মায়ার নবী সাহাবায়ে কেরামকে জানায়, ও সাহাবীরা শুনো, গুনাহগার উম্মতের কবরটা কেমন হইবে। আল্লাহর পয়গম্বর দুইটা হাত মিলায়া দেখায়া গেলেন, এমন ভাবে হাতটা দেখাইলেন, হাতের আঙ্গুলগুলা যেইভাবে একটার ভিতরে আরেকটা ঢুকিয়া যায়, ওই গুনাহগার ওই বান্দাকে ওই অন্ধকার কবরে রাখার পর ওই বান্দার কবরটা, কবরের মাটি এমন জোরে বান্দাকে চাপ মারবে, ওই বান্দার এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকিয়া যাইবে। বান্দা চিৎকার করবে, মালিক ওই কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ সেদিন বলবে, গোলাম অনেক বলেছি জাহান্নাম থেকে বাঁচো, অনেক বলেছি কবরের আযাব থেকে বাঁচো, অনেক বলেছি তোকে সতর্ক হওয়ার জন্য। এরে আল্লাহর গোলাম, ওই কবর অন্ধকার কবর,
কবরের ভিতরে তুমি কোনো সাথী পাইবা না, সঙ্গী পাইবা না। এর দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে এত সুন্দর করিয়া বাসা বানাইলা, এত সুন্দর করিয়া বিল্ডিং বানাইলা, কত রং বিরঙ্গের লাইট বানাইলা, লাইট জ্বালাইলা, তারপরেও স্ত্রী ছাড়া শুইতে পারো না। ঘরের ভিতরে তোমার ভয় লাগে, ভয় লাগে। কিন্তু তোমার মৃত্যুটা হয়ে যাওয়ার পর এগুলা যে মানুষগুলা তোমার কাছাকাছি থাকতো, তোমার সঙ্গে একসাথে ঘুমাইতো, ওই মানুষগুলাই কখন বলবে এর সন্তানেরা তোমার বাবার লাশের সঙ্গে আমি বসতে পারি না, কারাকারি করিয়া লাশটারে নিচে নামাও, নিচে নামাও। পাঁচতলা বাড়ি বানাইছো, কত সুন্দর করিয়া মার্বেল কাজ গিয়া বাড়ি বানাইছো, এসি লাগাইছো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গিয়া বিশাল অট্টালিকা বানাইছো, কত সুন্দর সুন্দর ফার্নিচার বানাইছো। কিন্তু যেদিন তোমার আমার চোখটা বন্ধ হয়ে যাইবে, ওই দিন কেউ আপন থাকবে না রে বান্দা, ওই দিন কেউ তোমার আপন থাকবে না। আইসা বলবে তোমার বাবার লাশটারে কারাকারি করো। কেউ যাবে বাস কাটার জন্য, কেউ যাবে খাটিয়াঙার জন্য রে গোলাম, কারাকারি করিয়া কবরটারে খনন করবে রে আরে গোলাম। কেউ যাবে বাস কাটার জন্য, কেউ যাবে কাফনের কাপড় আনার জন্য। এই গিয়া তোমার লাশটা পড়িয়া আছে, যে মানুষের গাপটে কেউ থাকতে পারে না, যেই মানুষটা এক ক্ষমতাধর, আর দমটা যখন বন্ধ হয়ে যাইবে ওই মানুষের কোনো চার আনার মূল্য থাকবে না। ওই কবরে রাখি আসার পর ওই দিন যাইকে যাইকে আস্তে আস্তে করে মুখগুলা খসিয়া যাইবে, ওই বান্দার গোস্তগুলা খসিয়া যাইবে। ওই বান্দার অস্তিত্ব একটা সময় আর সেদিন খুঁজা পাওয়া যাইবে না, কতক্ষণ ঠিক কিনা। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহার সামানিকে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানিকে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়। শখের দিন ফ্যাট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ঠিক না ঠিক? শখের দিন পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানিকে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল গিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয়। এরে নয়নপুরের মুসলমান গভীর উম্মতের দল, ওই কবর বড় ভয়ঙ্কর কবর। যেই বান্দা নেক আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে পারবে,
আমার মালিক ডাক দিয়া জানায়া গায় ওই বান্দার জন্য কবরটা বড় শান্তিময় হয়ে যাইবে। মায়ার নবী জানায় ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী বলে ওই কবরটা ঈমানদারের জন্য বড় আনন্দদায়ক হয়ে যাইবে, আবার কাহার জন্য ওই কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যাইবে, ওই কবরটা বড় জাহান্নামের গর্ত হয়ে যাইবে। এর নয়নপুরের মুসলমান ও যুবক ভাই, আর কয়েকদিন জাহান্নামের পথে তুমি চলবা। আমার মালিক ডাক দিয়া কয় এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, আল্লাহকে চিনিয়া লও, নবীকে চিনিয়া লও। যোগী আল্লাহর পরিচয় পাইয়া অন্ধকার কবরে বান্দা তুমি যাইতে পারো, তাহলে তোমার জন্য কবরটা বড় শান্তিময় হয়ে যাইবে, সুখময় হয়ে যাইবে। আমার মালিক ডাক দিয়া জানায় এ গোলাম, আল্লাহকে এমন পরিমাণ ভয় করো যেই পরিমাণ ভয় করলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা, যেই পরিমাণ ভয় করলে তুমি তাকওয়া অর্জন করলে আল্লাহকে চিনতে পারলা, আল্লাহকে ভয় করলা জাহান্নামের কাজও করলা, আল্লাহকে ভয় করলা নামাজও পড়লা না, আল্লাহকে ভয় করলা রোজাও রাখলা না। এমন ভয় তুমি করে কোনো লাভ নাই, এমন পরিমাণ ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকে এলো, যেই পরিমাণ ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকানোর কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিবে। এর নবীর উম্মতের দল, ওই নবীর আমলে এক লোক ছিল, যেই লোকটার নিজের কাজ ছিল কাপন চুরি করা, কাপন চুরি করা। আমরা যেমন একজন শিক্ষকতা করি, একজন মসজিদের ইমাম, কেউ ভ্যান চালায়, কেউ গাড়ি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ চাকরি বাকরি করে। এক একজন মানুষের পেশা এক এক রকম, কথা কোন ঠিক কিনা? ওই নবীর আমলে ওই বেঈমান ওই সময়কার পেশা ছিল কাপন চুরি করা। ওই আল্লাহর বান্দা কাপন চুরি করিয়া করিয়া মক্কার বাজারে বিক্রি করিয়া কার সংসার চালায়। এমন সময় এলাকার ভিতরে খবর পাইছে একটা যুবতী মহিলা মারা গেছে, একটা মেয়ে মারা গেছে। ওই জালেম ওই কাপন চোর খেয়াল করছেন আজকে রাত্রে ওই মেয়েটার কাপন চুরি করিয়া মক্কার বাজারে বিক্রি করব, কিছু সঞ্চয় করব, টাকা জমাইব। এবার ওই মেয়েটারে সুন্দর করিয়া কাফন পরাইলেন, সুন্দর করিয়া দাফন করলেন, সব কিছু করিয়া ফেললেন। সব কিছু করার পর ওই কাপন চোরা রাতের বেলায় হাজির হইয়া গেল। ওই কাপন চোর তার অস্ত্র নিয়া ওই কবরের পাশে হাজির। আস্তে আস্তে করিয়া ওই কবরটারে খনন করলেন। কবরটারে খনন করিয়া বাঁশের চালিগুলা আস্তে আস্তে উঠাইলেন। এবার উঠানোর পর ওই কাপন চোর ওই যুবতী মেয়েটার লাশটা উপরে টাইঙা উঠাইলেন। টাইঙা উঠানোর পর আস্তে আস্তে করে যখন কাফনটারে আলাদা করলেন, ওই কাপন চোর তাকায়া দেখে এই যুবতী মেয়েটা অত্যন্ত সুন্দরী, অত্যন্ত রমণীয়, অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী। ওই কাপন চোর আর সামলাইতে পারে না, আর টিকতে পারে না। কাপন চোরায় গিলের ভিতরে কুমন্ত্রণা শুরু হয়ে গেল। এই যুবতী মহিলা আমি আর তো পাইব না, আজকে এই লাশটার সঙ্গে আমি জিনা ব্যভিচার করব। নাউজুবিল্লাহ। এবার কাপন চোর ওই লাশটাকে কাপন থেকে আলাদা করার পর এবার তাকায়া দেখে লাশটা বড় সুন্দর রমণী। ওই লাশের সঙ্গে জিনা করা আরম্ভ করে দেয়। ওই জিনা করার পর এবার ওই লাশটাকে কবরের ভিতরে রাখার আগে
যখন কাপনগুলা বাজাইতে আরম্ভ করলেন, বাজায়া সুন্দর করিয়া কার ভেগের ভিতরে ঢুকাইয়া যখন ওই কাপন চোরা রঙা গেলেন চলে যাবে, কাপন চোরা চলিয়া যায় আর কান্না কাটি করা আরম্ভ করিয়া গায়। কিন্তু আল্লাহ তাআলা সংক্ষেপ করলাম, আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠাইলেন, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে যাইয়া বলো এই লোকটা এমন পরিমাণ ভয় করছে, তওবা করছে, মাপ চাইছে, যার কারণে আমি আল্লাহ তাআলা এই জঘন্য পাপটারও আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এই জন্য ক্ষমা করার মালিক কে? আল্লাহ তাআলা ক্ষমা করেন ওয়ালা। কিন্তু ক্ষমা পাইতে হলে খাঁটি তওবা করতে হবে, ঠিক না? জোরে কোন? যেই ব্যক্তি খাঁটি তওবা করবে, আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ বলে অবশ্যই আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে মাঙার বুঝার আমল করবার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।